আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে রান্না করব পাস্তা। এর জন্য চুলায় গরম পানি দিয়েছি। গরম পানি হওয়ার পরে ওর মধ্যে পাস্তা দিয়ে দিব। পাস্তা দিয়ে তার মধ্যে লবণ আর সয়াবিন তেল দিয়ে ঢেকে দেব। এই যে আমার পাস্তা সেদ্ধ করাটি শেষ। এখন পানি দিয়ে ধুয়ে নেব। এই যে পাস্তা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে নিলে একটাকে একটা লেগে যায় না। এখন আমি চুলায় করে দিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এই যে কিছু পরিমাণ কুচি করে নিয়েছি, আর কিছু বড় বড় ফালি দিয়ে নিয়েছি। এইভাবে দিলে পাস্তা বা নুডলসের মধ্যে দিলে আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি এইভাবে দেই। আর পেঁয়াজটা পুরো ভাজা ভাজা করি না, হালকা ভাজা দেই। ভাজা দিয়ে তার মধ্যে আমি ডিম দিয়ে দেবো। হালকা ভাজা দিলে এইটা নুডলস বা পাস্তার সাথে খেতে খুব ভালো লাগে। আদা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি ম্যাগি মশলা দেব, আর দেব পরিমাণ অনুযায়ী লবণ। কারণ ম্যাগি মশলা তো লবণ নেই, এমনি ঝাল আর অনেক কিছু দিয়ে বানানো হয়। এর জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে এখন আমি ঢেলে দিয়েছি পাস্তাগুলো ঢেলে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো, নাহলে যে নিচে লেগে যায়। এখন আমি টমেটো সস দিয়ে দেব। যদি টমেটো থাকে তাহলে আর টমেটো সস দেওয়ার দরকার নেই, টমেটো দিলেই হয়। তো টমেটো যদি দেই তাহলে প্রথমে যখন ডিম পেঁয়াজ এগুলো ভাজছি তখন দিতে হবে। এখন যেহেতু টমেটোটা নাই, এর জন্য টমেটো সস দিয়ে দিলাম। আর এর মধ্যে মেয়োনিজটা দিলে আরও বেশি আঠালো ভাব হয়, আর খেতেও খুব মজা হয়। তো আমার কাছে মেয়োনিজটা ছিল না। মেয়োনিজ আমি বাসায় বানায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করা যায় নর্মাল ফ্রিজে রেখে। তো আমার শেষ হয়ে গেছে। আপনারা যদি কেউ মেয়োনিজের রেসিপিটা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে আমার পাস্তাটি রান্না করা শেষ হয়ে গেছে। আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই যে আমরা খেয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাথে সাবস্ক্রাইব তো আছেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।